10ই ডিসেম্বর। দাদার বিয়ের পর্ব কাটতে না কাটতেই আবারও কিন্তু আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়ে গেছি, আর সেখানেই আজ আমরা অ্যাটেন্ড করব। তো চলো তোমরাও আমার সাথে করে, আর আমায় কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। বাইরে যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য সোয়েটার পরাটা তো মাস্টই, না হলে আবার ঠান্ডা প্রচুর পরিমাণে লেগে যাবে। একই আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না। তোমরা এই বছর কে কটা বিয়ে বাড়ি পেয়েছো আমায় জানিও তো। আমি মনে হয় এই বছরের সব কটা বিয়ে বাড়িই পেয়েছি, মানে চেনা পরিচিতদের মধ্যে। আর এই বছরই বোধহয় সবাই বিয়ে করেছে। বাবা, পরের বছর হয়তো কেউ বিয়েই করবে না, কি জ্বালা বলো তো। সত্যি দেখবে যেই বছর বিয়ে বাড়ি পাওয়া সেই বছর একসাথে 10-12টা বিয়ে বাড়ি, আর যেই বছর বিয়ে বাড়ি নেই একটাও নেই, তখন বিয়ে বাড়ি খাওয়ার জন্য আমাদেরকে পস্তাতে হয়। তো চলো, অনেক বকবক করলাম, এবারে ঘর থেকে বেরিয়ে গেছি। এখনও কিন্তু আমরা যাব না, আমাদের গিফট কেনা হয়নি, তো আমরা সেটা ভুলেই গিয়েছিলাম। তারপরে হঠাৎ করেই মনে আসলো যে গিফট কেনা হয়নি, ওর জন্যই চলে আসলাম গিফটের দোকানে। তো কি দেব না দেব ভাবছি, আসলে এত অপশন ছিল না, তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা দিই বলো তো। কারণ এত সুন্দর সুন্দর চোখের সামনে জিনিস থাকলে কনফিউজ হওয়াটা তো একদমই নর্মাল ব্যাপার, তাই না? তো বলো তো আমরা কি গিফট করেছি, তোমরা কি কেউ গেস করতে পারছো? না না, গেস করতে হবে না, আমি বলেই দেবো। এই দেখো, আমরা এখানে ফুল পরিবার চলে এসেছি। তো সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা। এটা কিন্তু আমার ডিসেম্বর মাসের ফার্স্ট বিয়ে বাড়ি বলতে পারো। নভেম্বর মাসে যতগুলো বিয়ে বাড়ি ছিল ওগুলো তো সবাই আমি পের করে নিয়েছি। তো এখন হলো ডিসেম্বরের বিয়ে বাড়ির পর্ব। তো আজকে থেকে শুরু হলো, দেখা যাক কবে শেষ হয়, আমি নিজেও জানি না। তো এদিকে দেখো গিফট র্যাপ করা হয়ে গেছে। এখন তাহলে চলো যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো। আর ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগছে বা ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। তোমরা যদি বলো আর একটু বেটার করতে, আমি অবশ্যই চেষ্টা করব বেটার করার। আর তোমরা যদি বলো ঠিক আছে তাহলে তো খুবই ভালো কথা। তো চলো এবারে তাহলে গুটি গুটি পায়ে যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে। তো বেশ সুন্দর লাইটিং হয়েছিল, আমার তো লাইটিংটা দেখেই মনটা একদম খুশি খুশি হয়ে গেল। তো চলো তাহলে সবাই মিলে এখন যাওয়া যাক। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমরা কি গিফট দিচ্ছি তোমাদেরকে জানাতে হবে। তো আমরা দিয়েছিলাম একটা ডিনার সেট, ঠিক আছে। তো ডিনার সেটটা বেশ কাজেও লাগবে আর কি, যেহেতু নতুন বিবাহিত জীবনে প্রবেশ করছে, এইসব জিনিস তো কাজে লাগতেই পারে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। আমি তো ডেকোরেশনই দেখছিলাম শুধু, কারণ ভীষণ সুন্দর ডেকোরেশনটা হয়েছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আমি তো যাচ্ছি আর যাচ্ছি, কোথায় যে ব্রাইড বসে আছে সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, কি জ্বালা বলো তো। আর এদিকে আমার ক্যামেরাম্যান তো বলছিল স্পিডে চল, তো আমি স্পিডেই যাচ্ছিলাম আর কি। তো এসেই দেখলাম এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, তবে এখানে কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে ভিড় নেই, দেখতেই পারছো তোমরা, কিন্তু একটু পরে বেশ ভালোই ভিড় হয়ে যাবে। তো এটা হলো ব্রাইডের বাবা। তো ব্রাইডের বাবা আমাদের বাড়ি গিয়েছিল ইনভিটেশন করতে। আমার মায়ের সাথে খুব ভালোভাবে পরিচয় আছে, বাট আমি হয়তো চিনি না, আমি বেশিরভাগ লোকজনকেই না চিনি না, যেহেতু আমি ঘর থেকে বেরোই না, আমার ঠিক ভালো লাগে না আর কি। তো কাউকেই চিনি না, আমি খুব কম জনকেই চিনি। আমার ফ্যামিলির যারা দূর আত্মীয় আছে না, দূরের আত্মীয়, তাদেরকেই আমি ঠিকভাবে চিনি না। তো যাই হোক, এখানে দেখো এখন ব্রাইড কিন্তু চলে এসেছে, আর ব্রাইডকে হেভি মিষ্টি দেখতে লাগছিল। আমি ভাবি শুধু এই শীতকালে কারা যে বিয়ে করে, বাপ রে, এত ঠান্ডা বাইরে বলে বোঝানোর মতো না। তবে ব্রাইডের খুব কমই ঠান্ডা লাগবে, যেহেতু এই ক্যামেরা লাইটগুলো থাকে, তো খুব একটা ঠান্ডা হয়তো লাগবে না। তো এদিকে ব্রাইড এখন সবার সাথে ফটো তুলছিল, তো এবারে আমরাও একটুখানি ফটো তুলে নেব ব্রাইডের সাথে। এই দেখো আমার মা গিফটটা নিয়ে উঠে গেল, তো মা এখন গিফটটা দিয়ে দেবে। তো দিদিটা আমাদেরকে চেনে, আমার মাকে চেনে, আমি তো চিনি না, বললামই বেশিরভাগ লোকজনকেই আমি চিনি না। তো এদিকে মা গিফটটা দিয়ে নিচ্ছে। তো চলো একটুখানি ব্রাইডের সাথে একটু ভিডিও করা যাক, ঠিক আছে। ব্রাইডকে বললাম একটু আমার ক্যামেরার দিকে তাকাতে, তো ব্রাইড একটু তাকিয়ে দিল, কত মিষ্টি দেখতে লাগছে তাই না, গুলুমুলু একেবারে। তো এখন একটুখানি ব্রাইডের সাথে ফটো তুলে নিচ্ছি। আর বিয়েটা বোধহয় সকালবেলায় হবে, তো অনেকের নিয়ম থাকে তো সকালবেলায় সিঁদুরদান, কারোর আবার রাত্রেবেলায় সিঁদুরদান, তবে আমাদের কিন্তু সকালবেলাতেই সিঁদুরদান হয়। 2000 years later. চলো অনেকক্ষণ ধরে ব্রাইডের সাথে গল্প হয়ে গেল,
এখন চলে আসলাম স্টলে, দেখতে এসেছি স্টার্টার আইটেমে কি কি রয়েছে। তো এদিকে দেখলাম ফুচকা রয়েছে, কফি রয়েছে, তারপরে চিকেনের কোনো একটা আইটেম ছিল যেই নামটা আমার এই মুহূর্তে মনেই আসছে না। তো চলো আমি খেয়ে নিই এখন। 2000 years later. বেশিক্ষণ ওয়েট না করে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ আমরা বিয়ে বাড়িতেই পৌঁছেছি প্রায় তোমার ওই 8:45টার দিক করে। তো বেশ অনেকখানি রাত হয়ে গেছে, আর যেহেতু এটা শীতের দিন বুঝতেই পারছো সবাই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো এদিকে মেনু কার্ড দেখিয়ে দিলাম, তোমরা একটুখানি প্লিজ মেনু কার্ডটা পজ করে দেখে নিও, আমার এডিট করতে নাহলে অসুবিধা হবে। তো যাই হোক, এদিকে দেখো সবার প্রথমে চলে এসেছি কিন্তু ফেস কবিরাজি। আর আমি খাওয়া দাওয়ার ভিডিও একদমই করতে পারিনি, কারণ যেভাবে আমাকে লোকজন দেখছিল আমার বিশ্বাস করো খুব হাসি পাচ্ছিল, ওই জন্য আমি ক্যামেরাটা অন করতেই পারিনি। যতটুকু পেরেছি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। তোমরা জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। বিয়েবাড়ির ভিডিও তো সবার বেশ ভালোই লাগার কথা। তো এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছে, আমি তো মাটন খাই না। এদিকে পায়েস আর মিষ্টি সমস্ত কিছু চলে এসছে। আরও অনেক মেনু ছিল, তবে আমি ওগুলো শেয়ার করতে পারিনি, বললামই তো আমি খাওয়ার সময় বেশি ভিডিও করিনি। তো যেই কটা মেনু শেয়ার করেছি ওগুলোই দেখালাম, এর বাইরেও কিন্তু আরও অনেক মেনু ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়ার পর সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে গল্প করছিলাম, তো ওগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। ওটা বোধহয় ছাদনাতলা বলে, আমার ঠিক এইসব ব্যাপারে আইডিয়া নেই। তারপরেই শুনলাম নাকি আমাদের গ্রুম চলে এসেছে। তো চলো তাহলে এখন দেখা যাক আমাদের বরমশাইকে কেমন লাগছে। বরমশাই তো চলেই এসেছে। তো এদিকে দেখো বাজি ফাটিয়ে কিন্তু ওয়েলকাম করা হচ্ছে, মানে ছেলের বাড়ি থেকে বাজিগুলো ফাটানো হচ্ছিল আর কি। ওয়েলকাম বলতে কি, মানে ছেলের বাড়িরাই ফাটিয়ে আসছিল। আর বিয়েটা কিন্তু মানে ব্রাইডের বাড়িও আমার এখানেই, গ্রুমের বাড়িও আমাদের এখানেই। তো লাভ ম্যারেজ হচ্ছে, অনেক বছরের লাভ আজকে পূর্ণতা পাচ্ছে। তো সবার ভালোবাসায় এরকমভাবেই পূর্ণতা পাক, এই চাই। ব্রাইড আর গ্রুমের বাড়ি যেহেতু খুব একটা দূরত্বে না, ওই জন্য কিন্তু হেঁটে হেঁটেই এসেছে। আর হেঁটে আসার মজাই কিন্তু আলাদা, বেশ সবাই মিলে নাচতে নাচতে বোম ফাটাতে ফাটাতে আসবে, হেভি মজা হয় তাই না? আমার তো দেখেই মজা লাগছিল। দুটোরই কিন্তু আলাদা ধরনের মজা রয়েছে। বাসে করে যে বরযাত্রীটা যাওয়া হয় বা কনে যাত্রীটা যাওয়া হয় সেটারও কিন্তু একটা আলাদা মজা, আর এটারও কিন্তু বেশ আলাদাই মজা। অনেকদিন পর একটা মেয়ের বিয়েতে ইনভিটেশন পেয়েছি। আসলে যতগুলো ইনভিটেশন পেয়েছিলাম এই বছর বেশিরভাগই ছিল ছেলের বিয়ে। তো একটা গিয়েছিলাম দুর্গাপুরে, ওখানে দেখেছিল একটা দিদির বিয়ে, তবে বিয়ে রিচুয়ালস তো কোনো কিছুই দেখতে পারিনি, কারণ ওখানে যেহেতু রাত্রে বিয়ে হয় তো আমরা তো চলে এসেছিলাম তার আগেই, তো ওই জন্য দেখতে পারিনি। আর এটা তো বাড়ির পাশেই, ওই জন্য একটু হলেও থাকতে পেরেছি, সকাল পর্যন্ত থাকা পসিবল হয়নি, বাট তবে যতক্ষণ ছিলাম অনেক কটাই রিচুয়ালস আমি দেখতে পেয়েছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। ব্রাইডের মাও কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছে, ব্রাইডের মাকেও সবাই মিলে খুবই নাচিয়েছে। তো এখন দেখো বরের গাড়ি কিন্তু চলে আসলো। আর ছোটবেলায় কে কে বরের গাড়ি থেকে গোলাপ চুরি করতে অবশ্যই জানিও। তো আমার তো এইসব ভীষণই ভালো লাগে। তো গাড়ির থেকে যে ফুল ছেঁড়ার ব্যাপারটা না, ওটার মধ্যে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। আমি তো ছোটবেলাতে অনেক করেছি, ইভেন এখনো পর্যন্ত করি। এটা আর কি একটা আলাদা ব্যাপার রয়েছে এটার মধ্যে। তো যাই হোক, এখানে বর যেহেতু আমাদের এখানেরই ছেলে, তো সবাই প্রায় চেনে, তো আমার মায়ের সাথেই কথা বলছিল। আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ অনেকখানি রাত করে যেহেতু আমরা পৌঁছেছি, ওই জন্য মানে পৌঁছেছি বলতে কি বাড়ির পাশেই, যদিও তাও একটুখানি লেট হয়ে গেছে আমাদের গিফটের দোকানে। তো এখন দেখো জামাইকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। তো মিষ্টি তো খেতেই চাইছে না, আজকালকার দিনে বেশিরভাগ লোকজনই মিষ্টি খেতে পছন্দ করে না, তাই না? তো প্রথমে কেউ একজন মানে বরণ করলো, আমি ঠিক জানি না কে, তবে এখন চলে এসেছে ব্রাইডের মা। বরণের পর্ব কিন্তু
কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। এই দেখো, বলছিল আমি আর মিষ্টি খাবো না, কিন্তু ক্যামেরাম্যান বলছে এই পোজ দাও সেই পোজ দাও, তাই বাধ্য হয়েই খেতে হচ্ছে। সত্যিকারে মিষ্টি এত খাওয়া যায় না, কেমন একটা লাগে। আমি তো মিষ্টি একদমই খেতে পারি না। তো এদিকে প্রথমবার দেখলাম যে ছেলেরাও বরণ করছে। বরণ বলতে কি, মানে মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের কোনো বিয়ে বাড়িতে এরকম কিন্তু হয়নি। আমি সেই কত বছর আগে বাসে করে বরযাত্রী গিয়েছিলাম জানো, তারপরে আর কখনোই আমি বরযাত্রী যাইনি। আমার দাদার বিয়ে হয়ে গেল প্রায় 2-3 বছর, তো তখনই লাস্ট আমি বরযাত্রী গিয়েছিলাম। এরপরে আর বরযাত্রী বা কিছু যাওয়ার আমার সৌভাগ্য হয়নি। তো দেখাই যাক, কোনো দিন যদি যেতে পারি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার দিদির বিয়ের সময় তো আমাদের সবাইকেই যেতে হবে, তাই না? তো এই দেখো, আমার মা এখন যাচ্ছে বর দেখতে। আমরা তো বাড়ি যাওয়ার জন্যই বেরিয়ে গিয়েছিলাম, তবে বর যেহেতু চলে এসেছে একটুখানি ভাবলাম বরের সাথে দেখা করেই আসি, না হলে আবার কেমন যেন ব্যাপারটা হবে, তাই না? তো দেখতে পেয়েছো কত পরিমাণে ভিড় হয়ে গেছে, এখন সবাই এসেছে বর দেখতে। আর ব্রাইডের মা বলছিল আমাদের বিয়ে দেখে যেতে, কিন্তু বিয়ে দেখতে গেলে অনেকখানি ওয়েট করতে হবে, আর সকালে আমার আবার স্কুল রয়েছে, টিউশন রয়েছে, ওই জন্য থেকে যাওয়াটা সম্ভব নয়। আর এমনিতেও বাইরে যা পরিমাণে ঠান্ডা, বাইরে থাকাটা একটুখানি রিস্কেরই ব্যাপার বলতে পারো। তো এই দেখো, এখন জামাইয়ের শালিরা এসেছে সবাই মিলে গল্প করার জন্য। তো ওরা তো মনে মনে কিছু একটা ফোন দিয়ে আসছিল, যেটা তোমাদের সাথে একটু পর আমি শেয়ার করছি। তো বিয়ের দিন শালিদের একটা আলাদা ধরনের মজা থাকে, তাই না? আমার গলাটা কি একটু চেঞ্জ লাগছে একটু জানিও তো। তো আমার মায়ের লুকটা না তোমাদের সাথে আজকে ভালোভাবে শেয়ার করাই হয়নি, তো ওই জন্য একটুখানি শেয়ার করে দিলাম। দেখো কি মিষ্টি লাগছে না? সবার মায়ে কত মিষ্টি হয়, মানে মায়ের মধ্যেই যেন পৃথিবীর সমস্ত কিছু আমরা খুঁজে পাই। মা যদি এই দুনিয়াতে না থাকে, পুরো দুনিয়াটাই যেন অন্ধকার লাগে, আলাদাই ব্যাপার, তাই না? 2000 years later. আমরা সবাই মিলে গল্প করছিলাম, হঠাৎ করে উলুধ্বনি শুনতে পেলাম। তাই ভাবলাম দেখি তো কি রিচুয়ালস হচ্ছে আবার। এসে দেখছি এখানে আশীর্বাদ করছে। এটা হলো ব্রাইডের বাবা, তো জামাইকে দিচ্ছে একটা সোনার চেন। ব্রাইডের বাবাকে দেখেই মনে হচ্ছে খুব দুঃখিত, তাই না? হ্যাঁ গো, এই সময়টায় একটা মেয়ের বাবার উপর দিয়ে যে কি কাটে সেটা শুধুমাত্র একটা মেয়ের বাবাই বলতে পারবে। যেই মেয়েকে ছোট থেকে এতটা বড় করলো, এতটা যত্ন সহকারে, সেই মেয়েকে আজ পর করে দিতে হবে। সত্যি ভাবলেই খারাপ লাগে না? মেয়েদের জীবনটাই কেমন যেন অদ্ভুত একটা ব্যাপার আছে। মেয়ে হওয়া এতটা সহজ না। যতই তোমরা বলো মেয়ে হওয়া খুব সহজ, মেয়েদেরকে কোনো কষ্টই সহ্য করতে হয় না। ছোট থেকেই অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপর আবার বড় হয়ে মা বাবাকে ছেড়ে একটা অন্য জায়গায় সবার সাথে মানিয়ে নিতে হয়। তো ওদিকে ব্রাইডের মায়ের আশীর্বাদ করা হয়ে গেল। আশীর্বাদের পর্ব শেষ হতে না হতেই এখন চলে এসেছে দুষ্টু মিষ্টি শালিরা নটাঙ্কি করতে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে একটা রিচুয়ালসই বলতে পারো বা একটা মজার জিনিসই বলতে পারো। তো ব্রাইডের যে বোনরা আছে তারা নিয়ে এসেছে এখন মিষ্টি। কেউ লঙ্কার গুঁড়ো ভরে মিষ্টিতে, কেউ আবার লবণ দেয়। তো এইরকমই হয় আর কি। তারপরে জামাইবাবুর কাছ থেকে টাকা নেওয়া হবে। সেই সুন্দর না? এগুলোতে কিন্তু হেভি মজা আছে। শালিরা তো অনেক চেষ্টা করছে মিষ্টিটা খাওয়ানোর, কিন্তু আমাদের জামাইও কিন্তু কম নয়, কিছুতেই আর মিষ্টিটা খাচ্ছে না। কত বোঝানোর চেষ্টা করছে যে এটা আজ খেতে হয়, এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে, কিন্তু এই যে বরের বন্ধুরাও তো কিছুতেই খেতে দিচ্ছে না। কি জ্বালা বলো তো। অনেক বোঝানোর পর ফাইনালি এখন খাওয়ানো হচ্ছে। একটুখানি জাস্ট বাইট দিয়েছে, তারপরে থু করে ফেলে দিয়েছে। একদম নুনে ভর্তি মিষ্টিটা কেটে নুন ভরা হয়েছে।
তারপরে দেখো এখন জল খাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। এই মজার জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। লাস্টের কিছু ফটো দিয়েছি, দেখে যেও। গুড নাইট, টাটা।